আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটু কিন্তু বেশি ভালো আছি, কারণ বৃষ্টি হওয়ার কথা। তো এখনো বৃষ্টি হবে কি না হবে জানি না। তো রাস্তায় এসে কিন্তু খুব এনজয় করছি। এই বাবু গাড়ি আসছে, খুব হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সবাই। এইদিকে কিন্তু আগে মেঘ করেছিল, মানে পূব আকাশে। তো এদিক থেকে মেঘটা হাওয়ায় সরে গিয়েছে এই আকাশে, পশ্চিম আকাশে। তো দেখো কালো হয়ে গেছে, বোঝা যাবে কিনা জানি না। আর না এরই মধ্যে এই গাছ থেকে দুটো এঁচড় পড়েছে। বলে এঁচড় দুটো আমরা কুড়িয়ে নিয়ে গিয়ে আমাদের বাড়িতে রাখলাম, যাদের গাছ তারা এসে নিয়ে যেও। এ নাম চাই করতে, আমি নামবো। তো ওখানে পড়ে থাকলে তারা পাবে না। যে পাবে পাবে, নেবে। ঠিক ঝড় হয়েছে যাদের গাছ তারা নিশ্চয়ই আসবে, যে দেখা যায় গাছ তলায় কিছু পড়েছে কিনা কাটার জন্য। যদি তাল পড়তো তাহলে কিন্তু আমি তাল নিয়ে যেতাম, কিন্তু তাল এখনো পড়িনি, মানে হয়নি। চলো আমরা এরকমই একটা জায়গায় আছি বলতো। এই সাইডে দেখতে পেলে কত সুন্দর বাগান, আর এই সাইডে বাঁশ বাগান, আর সামনে বা সাইডে আছে ফুল বাগান, আর ডান সাইডে আছে ঈদগাহ, কবরস্থান আর ঈদগাহ। তো চলো। তো মাঝে মধ্যে আমি ভাবি যে এখান থেকে দুটো ফুল গাছ চেয়ে নিলে দেবে কিনা যাই না। তো মাঝে মধ্যে মনে হয় যে দুটো ফুল গাছ তুলে নিয়ে চলে যাবো, কারণ যা লাগিয়েছিলাম সব মরে গেছে। আর এদের জমির যে গাছগুলো সেগুলো খুবই ভালো আছে। তো এই দেখো ফুল বাগান। আর এটা হচ্ছে ঈদগাহ, এখানে হচ্ছে ঈদ পড়ে না। আর ওটা হচ্ছে কবরস্থান। তো আগে খুবই আমাদের বাড়ি এই একটা কবরস্থান, আর এখান থেকে মনে হয় 1.5 মিনিট হাঁটলে আরেকটা কবরস্থান পড়ে, মানে বাগবেড়িয়া আর গাটরা। বাগবেড়িয়া যারা মানে মুসলিম আছে, তাদের যদি কেউ মারা যায় তারা এই বাগবেড়ি এরিয়া এখানে রাখে। আর যারা গাটরার মুসলিম যারা আছে যাদের মারা যায় তারা, বাবু সরে যা, ওই জায়গাটা যেখানে মানে আমাদের দোকানের সামনে যেটা কবরস্থান ওখানে রাখে। তো আমাদের বাড়ির দুই সাইডে কবরস্থান, আমাদের বাড়ির ছাদে যদি বসে থাকা যায় তো ওই কবরস্থানটা দেখা যায়, আর এটা দেখা যায় না, গাছগুলো দেখা যায় দূরে থেকে। আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে ওই দূরে যেটা দেখা যাচ্ছে একটু ঘন বাগানের মতন, ওটা কিন্তু বড় কবরস্থান। ওখানে আমরা যত শুনেছি ওখানে আগেকার মানে যারা মুরব্বি টাইপের আগে ছিল, ওইখানে এখন আর নেই। ওখানে আগে ওইখানে রাখা হতো। তো যাই হোক, আকাশে মেঘ কিন্তু এই সাইড থেকে উড়ে ওই সাইডে জমা হয়েছে। তো বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু সবাই ভীষণ শান্ত। হ্যাঁ, পরিবেশটা শান্ত করতে মানে খুব মজাদার। তো দেখো আমরা যেরকম ঘুরতে বেরিয়েছে, অনেকেই দেখো রাস্তাতে ঘুরতে বেরিয়েছে। আর অনেক দিন পর এরকম একটা পরিবেশ আমরা উপহার পাচ্ছি প্রকৃতির কাছ থেকে। মানে খুব ভালো লাগছে। বৃষ্টি তো হয় না, কত কাল হয় না ঠিক নেই। তো আবার ভোটের প্রার্থী আসবে যেতে বলে গেল। তো প্রতিটা মানুষ যেন চাতক পাখির মতো চেয়েছিল। অলরেডি আমার পেছনে কেউ আছে, এই সকালবেলা বুঝেছিস তো দিবালতে অলরেডি আছে তারিখ। আমি দেখতে পাচ্ছি মাঝে ফিরাজটা জ্বালা মোবাইলে, যে মোবাইল ওই গানটা দিয়ে ওইটা করতে তুই ভালো ওকে দৌড়চ্ছে কাছে কি করতে
পাখিটা আমরা যেখানে আটকেছিলাম সেখানে দেখলাম হঠাৎ করে উড়ে এসে পড়ে গেল। তো হয়তো ওর যে বাসা ছিল সেটা হয়তো ঝড়ে ক্ষতি হয়েছে। এখন রাতের বেলা ওকে আর রেখে আসতে পারলাম না, সাথে করে নিয়ে আসলাম। ওর এখন একটু দেখভাল করে কালকে আবার সুস্থ হলে কালকে আবার যেখান থেকে নিয়ে এসেছি সেখানে রেখে আসবো। পেঁচা, লক্ষ্মী পেঁচা। শোনা হাওয়া করতে হবে ওকে। কাল রাতে ঝড়ের আগে কারেন্ট যেটা গিয়েছে এখনও আসেনি। আর যে পাখিটা নিয়ে এসেছিলাম সে মাঝরাতে উড়ে গেছে। ঝড় অবশ্য থেমে গেছিলো তখন, তো তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আর আমি নিয়েও এসেছিলাম ওকে ছেড়ে দেওয়ার জন্যই, আটকে রাখার জন্য না। কারণ বন্দি অবস্থাতে থাকতে কারোরই ভালো লাগে না, এটা তো সবাই বোঝো। তো জাস্ট নিয়ে এসেছিলাম এই কারণে যে ও যেহেতু উড়তে পারছিল না, যদি কুকুরে কিংবা অন্য কোনো জানোয়ার জন্তুতে খেয়ে নেয় বা যে কোনোভাবে যদি ও মারা যায় সেটা ঠিক ভালো লাগবে না, তাই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ওর জায়গাতে চলে গেছে একা একাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের পাশে থাকো, এভাবে আমাদেরকে সাপোর্ট করো। টাটা।